এই গল্পটি একটা মরা মানুষকে নিয়ে। আজ থেকে প্রায় ১০০ বছর আগে। হয়তোবা আমার কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু ক্যালেন্ডারে পড়ে রবে আমার মৃত্যুবার্ষিকীর ঠিকানাটা। আমার বিলাসবহুল বাড়ি ভোগ করবে আমার প্রজন্মের আমার কাছের আত্মীয়-স্বজনরা। আমার পছন্দের গাড়িগুলা হয়তোবা পড়ে রবে, নয়তো কেউ চালাতে, চালাতে নষ্ট করে ফেলবে। নষ্ট করে যেকোনো একটা কোণায় হয়তোবা রেখে দেবে। আমার এত সুন্দর বাগান, আমার এত সুন্দর বাড়ি, আমার এত সুন্দর গাড়ি, আজকে কিছুই তো আমার নেই। আর কেউ তো আমাকে স্মরণ করে না। আচ্ছা, আমার বউ, আমার ফ্যামিলি, ওরা না আমার এতটুক কাছের মানুষ ছিল? তাহলে ওরা কেন আমাকে আজকে ভুলে গেল? আজকে ১০০ বছর হয়ে গেল। হ্যাঁ, আমি মারা গেলাম। কিন্তু আমার প্রজন্মের যে মানুষগুলা, তারা তো কখনো আমাকে স্মরণ করেনি। আর স্মরণ করবেও বা কী জন্য? আচ্ছা, আপনাকে আমি বলি, আপনার দাদার দাদাকে আপনি কি মনে রাখেন? কিংবা মনে পড়ে কখনো? কিংবা তার কবরে যেয়ে কখনো জিয়ারত করছেন? আর আপনার দাদির দাদিকে আপনি কি কখনো কবরে যেয়ে জিয়ারত করছেন? কিংবা কয়বার বা আপনার দাদির দাদির কথা মনে পড়ে? সেটাই তো প্রশ্ন, তাই না? আমার বাড়ির ডান দিকে একটি কোণেতে আমার কবরটি দেওয়ার জন্য। কিন্তু তারা ভাবলো আমাকে যদি এখানে কবর দেয় তাহলে এত সুন্দর প্লেসটি নষ্ট হয়ে পড়বে। তাই আমাকে অনেক দূরে, কিলো, কিলো দূরে আমাকে সেখানেই কবর দিল। আজব কি ঘটনা! আমার এত কষ্ট করে আমি বাড়িটা করছি। আমার এত সুন্দর গাড়ি, কিছুই আজকে আমার সাথে ছিল না। আমার পাশে যে কবরটি সেটি হচ্ছে আমাদের গ্রামের সবথেকে ছোট লোকের কবর। আই মিন সবথেকে গরিব লোকের কবর। যখন দুনিয়াতে আমি বেঁচে ছিলাম, তখন সবাই ওকে অনেক অবহেলা, অত্যাচার, গরিব, ফকিন্নি এসব বলে রাখতো। কিন্তু আমি তো এত বড়লোক, কিন্তু আমার সাথে কেন ওই কবরটি রয়েছে? আমার সাথে কিংবা ও কেন থাকবে আমার সাথে? আমি তো অনেক আমের লোক, আমি তো অনেক বড় লোক। কিন্তু আমার সাথে এই ছোট লোকটির কবরটি কি জন্য দেওয়া হয়েছে? মরার আগে আমাদের সব ক্ষমতা, সবকিছুই থাকে, কিন্তু মরার পরে আমাদের আসলে কিছুই থাকে না। আচ্ছা, মনে পড়ে গেল আমার বউয়ের কথা। ও তো আমাকে বলতো যে, "তুমি মরে গেলে আমি কখনোই থাকতে পারবো না। তোমাকে ছাড়া আমার দমটা যেন বন্ধ হয়ে যায়।" আজকেও নতুন করে বিয়ে করেছে। ও সুন্দরভাবে কিন্তু জীবনটা কাটাচ্ছে। আর এদিকে আমি জিন্দা মরা হয়ে রয়েছি। আমি কি করলাম আমার ফ্যামিলির জন্য? আমি তো আমার নিজের জন্য কিছুই করিনি। যেটুকু করেছি হারামভাবে সবকিছু তো আমার ফ্যামিলির জন্যই করেছি। কিন্তু হায়রে মানুষ! আমার ফ্যামিলি তো এখন আমাকে মনেই করে না। আর মনে করবেই বা কি জন্য? ওই যে বললাম, আপনার দাদির দাদিকে আপনি কয়বার মনে করেন? ঠিক সেরকমই আপনার প্রজন্মের যে মানুষগুলো আসবে, সেগুলো কিন্তু আর আপনাকে মনে করবে না। যে মা আমাকে ১০ দিন ১০ মাস পেটে ধারণ করছে, সেই মা আর আমার কথা তেমন একটা মনে করে না। আমার কোনো অস্তিত্ব নেই আজকে। আমার জীবনে তো কোনো অস্তিত্ব নেই। আর আমার যে কবর ছিল সেটারও কোনো অস্তিত্ব নেই। ২৪টা ঘন্টা আমি একা একাই থাকতে হয়। আমাকে তো কেউ দেখার জন্য আসে না কিংবা জিয়ারত করার জন্য আসে না। তাহলে এতদিন আমি যেগুলো করলাম সেগুলো কি সবকিছুই ভুল ছিল?